নমস্কার দাদা বৌদি রান্নাঘরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি মাশরুম চিল্লি। তো দেখুন আমরা কিভাবে মাশরুম চিল্লি বানাই। আমরা মাশরুম চিল্লি বানাবো। তো 200 গ্রামের মতন মাশরুম নিয়েছি। তো মাশরুম গুলো আমরা এইভাবে কেটে নেবো, কেটে একবার ধুয়ে নেবো মাশরুম গুলোকে। দেখুন এইভাবে কেটে নেবেন আপনারা। আমরা এইভাবে মাশরুম গুলো ধুয়ে নিচ্ছি একবার। মাশরুম বড় হলে আপনারা 4 পিস করবেন, নাহলে 2 পিসই করবেন। আমরা 2 পিস করে নিচ্ছি মাশরুম গুলো। সবগুলো মাশরুম আমরা কেটে নিয়েছি। মাশরুমের ভেতরে অল্প পরিমাণ লবণ দেবেন, 1 চামচ চিলি সস দেবেন, অল্প ব্ল্যাক পেপার দেবো, অল্প পরিমাণ অ্যারোমেটিক পাউডার দেবো, দিয়ে এটাকে মিক্স করে নেব। আমরা মাশরুমটাকে ফ্রাই করার জন্য একটা বেটার বানিয়ে নিচ্ছি। তো 2 চামচ ময়দা দেবো, 2 চামচ কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণ ব্ল্যাক পেপার, অল্প পরিমাণ সল্ট, 1 চামচ চিলি সস, 1/2 চামচ অ্যারোমেটিক পাউডার, একটা ডিম ঢেলে দেবো আমরা। তো এটাকে আমরা অল্প জল দিয়ে গুলে নেবো। তো বেশি পাতলা করবেন না, বেশি মোটাও রাখবেন না। তো আমরা দেখুন জল দিচ্ছি। দেখুন এইভাবে বেটারটাকে মাখিয়ে নেবেন। তো বেশি পাতলা করিয়ে নেই, দেখুন আমরা মোটাও নেই। এরপর আমরা মাশরুম গুলো ঢেলে দেবো। মাশরুম গুলো ঢেলে দিচ্ছি, এইভাবে আপনারা মাখিয়ে নেবেন। এরপর এটাকে আমরা ডিপ ফ্রাই করব। চলুন কিভাবে ডিপ ফ্রাই করি। মাশরুম গুলো আমরা ফ্রাই করে নিচ্ছি। তো এইভাবে আপনারা সব মাশরুম গুলো ডিপ ফ্রাই করে নেবেন। গ্যাসটা বেশি ফাস্ট রাখবেন না, স্লো রাখবেন না, মিডিয়াম রাখবেন। দেখুন মাশরুম গুলো আপনারা এইভাবে ফ্রাই করে নেবেন। দেখুন কত সুন্দর হচ্ছে, গোল্ডেন কালার করে ফ্রাই করবেন। তো আমরা ফ্রাই করে নিচ্ছি মাশরুম গুলো। আমাদের মাশরুম হওয়ার মধ্যেই মাশরুম গুলো আমরা হাফ ফ্রাই করে নিচ্ছি। যখন মাশরুম চিল্লি বানাবো তখন আরেকবার ফ্রাই করে নেবো। তো আমরা এখন তুলে নিচ্ছি মাশরুম গুলো। এরপরে আমরা কিছু পেঁয়াজ দিচ্ছি, কিছু ক্যাপসিকাম দিচ্ছি, এটাকে নেড়ে নেবো। এরপরে স্বাদ মতন লবণ, অল্প পরিমাণ সয়া সস, 1 চামচ চিলি সস, 1 চামচ কাশ্মীর চিলি পেস্ট, অল্প ব্ল্যাক পেপার, 1/2 চামচ অ্যারোমেটিক পাউডার, অল্প পরিমাণ ভিনেগার, 1 চামচ টমেটো কেচাপ। এটাকে আমি নেড়ে নিচ্ছি। আমাদের অনিয়ন গুলো হয়ে গেছে। এরপরে অল্প পরিমাণ জল দেবেন, কারণ আমরা ড্রাই বানাবো, সেই জন্য অল্প জল দেবো। এরপর আমরা মাশরুম গুলো আরেকবার ভেজে নিচ্ছি। মাশরুম গুলো আরেকবার ভেজে নিচ্ছি আমরা, ক্রিস্পি থাকবে। মাশরুম গুলো আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপরে আমরা মাশরুম গুলো ঢেলে দিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, কিছু ধনেপাতা দিচ্ছি আমরা। আমাদের মাশরুম চিল্লি কমপ্লিট। এরপর আমরা খালি করি। আমাদের মাশরুম চিল্লি গুলো প্লেটিং করে নিচ্ছি। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আপনারা এইভাবে মাশরুম চিল্লি বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। দেখুন ক্রিস্পি হয়েছে।